আসসালামু আলাইকুম। যে পরিমাণ গরম পড়েছে আর এই গরমে কিন্তু ডাবের পানি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর সেই ডাব দিয়ে আজকে বানাবো ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা কিন্তু একদম কলিজা ঠান্ডা করে দেয়। তো পুডিংটা বানানোর জন্য আমি চলে গেছি ডাব কিনতে। তো দুইটা বড় বড় নারকেলওয়ালা ডাব কিনেছি। আর তার মধ্যে একটার মধ্যে নারকেল হয়েছে, সেই নারকেলটাও আমি খুলে নিয়েছি। আর ডাবের পুডিংয়ের মধ্যে ডাবের পাতলা নারকেলটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু আরও বেশি মজা হয়। আর এই ডাবের নারকেলটা কিন্তু মোটামুটি ভারী হয়েছে, একটু মোটা এক সাইডটা, আরেক সাইডটা একটু পাতলা। তবে এটার পেছনের পাশে খোসার যে অংশগুলো রয়ে গেছে এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো আমি পেছনের পাশটা পরিষ্কার করে নিয়েছি। আর এটা তুলে নেওয়ার পর, যেহেতু বাইরে থেকে কিনে এনেছি, আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এরপরে পছন্দ মতো শেপ করে কিন্তু নারকেলগুলো কেটে নিতে হবে। আমি একদম চিকন চিকন লম্বা করে স্লাইস করে নিচ্ছি। তবে এটা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কাটতে পারেন। তো নারকেলগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন ডাবের যে পানি ছিল সেখান থেকে আমি 3 কাপ পানি নিয়েছি ডাবের পুডিংটা বানানোর জন্য। আর ডাবের পানিটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। এখন এর সাথে মিক্স করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। সাধারণত নারকেলওয়ালা ডাব কিন্তু বেশ মিষ্টি হয়, তারপর আপনার মিষ্টির পরিমাণটা বুঝে কিন্তু চিনি ইউজ করবেন। তো আমি 3 কাপ পানির জন্য 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ। আর এই আগার আগার পাউডারটাই কিন্তু ডাবের পানিটাকে পানি থেকে পুডিং বানাতে সাহায্য করবে। তো সব কিছু মিক্স করে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর আগার আগার পাউডার কিন্তু সবসময় ঠান্ডা পানিতে মিক্স করতে হবে, কখনো গরম পানিতে কিন্তু আগার আগার মিক্স করা যাবে না, তাহলে কিন্তু এটা মিক্স হবে না। তো ডাবের পানিটা কিন্তু প্রায় বলক চলে এসেছে, আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর বলক আসার পর খুব ভালোভাবে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর কিন্তু চুলা বন্ধ করে আমি ডাবের পানিটা নামিয়ে নিচ্ছি। তো আমি ডাবের পানিটা নামিয়ে নিয়েছি। আর এখন পুডিংটা আমরা যেই পাত্রে সেট করব সেই পাত্রে কিন্তু ডাবের পানিটা গরম থাকা অবস্থাতেই ঢেলে দিতে হবে। আর এরপর এর মধ্যে ঢেলে দিতে হবে আমরা যে নারকেলগুলো কেটে রেখেছিলাম, সেই নারকেলগুলো সব দিয়ে দিয়েছি। আর নারকেলগুলো কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। এরপর পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিতে হবে। আর পুডিংটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তারপর ফ্রিজে নর্মালে 1 থেকে 2 ঘন্টা রাখলে কিন্তু পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো এই দেখেন, ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। আমার পুডিংটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। আমি এখন পুডিংটা ডিমোল্ড করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল কিন্তু আমার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। কেমন লাগলো আপনার কাছে কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু এই গরমে ডাবের পুডিংটা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই গরমে সবাই সাবধানে থাকবেন, বেশি করে পানি খাবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।